আখেরি মানি শেষ, চার সোমবার মানি বুধবার। তার মানে সফরের যেই শেষ বুধবারে আল্লাহর নবী শেফা লাভ করেছেন, সুস্থ হয়েছেন, এটাকে বলা হয় আখেরি চার সোমবার, আখেরি চার সোমবার। তবে মজবুত দলিল না থাকলেও যেই কাজগুলো করা হচ্ছে এটার মাধ্যমে আল্লাহর নবী যে রোগে আক্রান্ত হয়েছেন, নবী শেফা লাভ করেছেন, এই বিষয়গুলো যে আলোচনা হচ্ছে আখেরি চার সোমবার, নিশ্চয়ই ছেলে বাবাকে জিজ্ঞাসা করবে যে বাবা এটার মানে কি। ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করবে যে উস্তাদ আখেরি চার সোমবার মানে কি, তখন তিনি বলবেন যে আখেরি চার সোমবার মানে হলো সফরের শেষ বুধবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকদিন আগে থেকে অসুস্থ ছিলেন, এই শেষ বুধবারে শেফা লাভ করেছেন, নবীজি খুশি হয়েছেন, রাসূলের আহলে বাইত খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এই ইতিহাস, এই প্রেক্ষাপটটা তখন জানবে যখন আখেরি চার সোমবার আপনি পালন করতে যাবেন। যদি পালন না করেন দলিল দিবেন কি? মজবুত দলিল নাই। বলবেন কি? মজবুত দলিল নাই। আমরাও বলছি ভাই মজবুত দলিল নাই, সহি কোনো মোতাওয়াতির কোনো হাদিসও নাই, সহি কোনো হাদিসও নাই। তো অনেকে বলেছেন এটা সহি কোনো হাদিস নাই, তো আমরাও বলছি সহি কোনো হাদিস নাই। তবে এটা পালনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ তো আপনি জানতে পারছেন, জীবনের একটি অংশ জানতে পারছেন। তো প্যারে হাজরিন, আগামী বুধবারেই আখেরি চার সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে আক্রান্ত হয়েছেন, আবার সফর চাঁদের শেষ বুধবারে আল্লাহর নবী শেফা লাভ করেছেন, সুস্থ হয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর অসুস্থতার সংবাদ শুনে সাহাবায়ে কেরাম সবাই ভিতরে ভিতরে জিন্দা মুর্দা হয়ে গেছেন যে নবী অসুস্থ হলে আমরাও অসুস্থ। নবীর অসুস্থতার সংবাদ শুনে কারো ঘরে আনন্দ নাই, কারো ঘরে হাসি নাই, কারো মুখে খুশি নাই, কারো ঘরে কোলাহল নাই, কারণ নবী অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম হলেন দেহ আর নবী হলেন কলব, নবী হলেন প্রাণ। তো প্রাণ যেহেতু অসুস্থ, সমস্ত সাহাবায়ে কেরাম চেহারা কালো হয়ে আছেন, কিন্তু শেষ বুধবারে আল্লাহর নবী সুস্থ হয়েছেন, গোসল মুবারক সম্পাদন করেছেন। দ্রুত সব দিকে খবর পৌঁছে গেল যে আল্লাহর নবী সুস্থ হয়েছেন। সবার ভিতরে হাসি ফুটে আসলো, সবাই খুশি এবং আনন্দিত হলেন, যে যার যার মতো করে খাসি জবাই করছেন, রান্না বান্না করছেন, আনন্দে আহ্লাদিত হচ্ছেন। নবীর গোসলের অনুকরণে তারাও গোসল করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আখেরি চার সোমবারে যদিও মজবুত কোনো দলিল নাই, মজবুত কোনো কি নাই, দলিল নাই, কিন্তু আমাদের আসলাফ আগেকার ওলামায়ে কেরাম বলে গেছেন যে আখেরি চার সোমবারে একটা দোয়া আছে যেটা পড়ে ওই পানি পান করা হয়, শেফা লাভ করবেন, এবং একটা দোয়া আছে যেটা লিখে গোসল করা হয়। তো এই পদ্ধতিটার মজবুত কোনো কি নাই, দলিল। মজবুত দলিল না থাকলেও আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম যেহেতু দিয়ে গেছেন, এবং এই কাজটার মাধ্যমে নবীর আখেরি চার সোমবার স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই কাজের মাধ্যমে আখেরি চার সোমবার স্মরণ হয়। আখেরি মানি শেষ, চার সোমবার মানি বুধবার। তার মানে সফরের যেই শেষ বুধবারে আল্লাহর নবী শেফা লাভ করেছেন, সুস্থ হয়েছেন, এটাকে বলা হয় আখেরি চার সোমবার, আখেরি চার সোমবার। তবে মজবুত দলিল না থাকলেও যেই কাজগুলো করা হচ্ছে এটার মাধ্যমে আল্লাহর নবী যে রোগে আক্রান্ত হয়েছেন, নবী শেফা লাভ করেছেন, এই বিষয়গুলো যে আলোচনা হচ্ছে আখেরি চার সোমবার, নিশ্চয়ই ছেলে বাবাকে জিজ্ঞাসা করবে যে বাবা এটার মানে কি। ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করবে যে উস্তাদ আখেরি চার সোমবার মানে কি, তখন তিনি বলবেন যে আখেরি চার সোমবার মানে হলো সফরের শেষ বুধবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকদিন আগে থেকে অসুস্থ ছিলেন, এই শেষ বুধবারে শেফা লাভ করেছেন, নবীজি খুশি হয়েছেন, রাসূলের আহলে বাইত খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এই ইতিহাস, এই প্রেক্ষাপটটা তখন জানবে যখন আখেরি চার সোমবার আপনি পালন করতে যাবেন। যদি পালন না করেন দলিল দিবেন কি? মজবুত দলিল নাই। বলবেন কি? মজবুত দলিল নাই। আমরাও বলছি ভাই মজবুত দলিল নাই, সহি কোনো মোতাওয়াতির কোনো হাদিসও নাই, সহি কোনো হাদিসও নাই। তো অনেকে বলেছেন এটা সহি কোনো হাদিস নাই, তো আমরাও বলছি সহি কোনো হাদিস নাই। তবে এটা পালনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ তো আপনি জানতে পারছেন, জীবনের একটি অংশ জানতে পারছেন, এবং সফর চাঁদের শেষ বুধবারে নবী যে শেফা লাভ করেছেন এটা আপনি জানতে পারছেন। এবং কোরআনে কারিমের যে আয়াত এবং দোয়াগুলো পড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, গোসলের পান করা হচ্ছে, তো নবী কোরআন কারিমের আয়াতের মধ্যে তো শেফা আছে, কোরআনে কারিমের আয়াতের মধ্যে শেফা
আছে, বরকত আছে, রোগ মুক্তি আছে, আল্লাহর নিয়ামত আছে, তাহলে এটা নেগেটিভ না নিয়ে পজিটিভ নিলে আর কোনো প্রশ্ন থাকে? এটা এমন নয় যে আপনি গোসল করতেই হবে, দোয়াটা দেওয়া পড়া খেতেই হবে, এরকম বাধ্যবাধকতার কোনো বিষয় নাই। আল্লাহ আমাদেরকে এই এমন আমলের দিকে নিয়ে আসুক যে আমলগুলোর কারণে নবী আমাদের জীবনে আলোচনার মধ্যে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।